হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল সঞ্জু এডু একাডেমিতে স্বাগত জানাই। বর্তমানে প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রচুর প্রশ্ন আসে, তাই আমি ঠিক করেছি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত কিছু ভিডিও তোমাদের প্রত্যেক দিন তুলে ধরবো। তো তোমরা যদি এই ভিডিওগুলি দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে, যাতে দিনের প্রত্যেক দিনের ভিডিও তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবে। তো চলো দেরি না করে আজকের আমাদের টপিকস নিয়ে আলোচনা করি। আজকের আমাদের টপিকস হচ্ছে ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে। না, এই ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে কি? ইট ইজ অবজার্ভড অন এপ্রিল 17 অ্যান্ড দ্য ডে ওয়াজ স্টার্টেড বাই দ্য ওয়ার্ল্ড ফেডারেশন অফ হিমোফিলিয়া WHF। এই দিনটি কবে উদযাপিত করা হয়? না 17 এপ্রিল, যেটি কি না ওয়ার্ল্ড ফেডারেশন অফ হিমোফিলিয়া WHF দ্বারা এটা প্রথম শুরু হয়েছিল। হিমোফিলিয়া কি, আসলে রোগটা আমাদের কি সেটা আমাদের জানতে হবে। না, হিমোফিলিয়া ইজ এ জেনেটিক ডিজিজ দ্যাট ইজ ইট ক্যান বি ট্রান্সমিটেড টু চিলড্রেন বাই প্যারেন্টস। হিমোফিলিয়া হচ্ছে একটি জেনেটিক রোগ, ঠিক আছে, বংশগত রোগ, এবং এটি হচ্ছে পিতামাতার থেকে তার কন্যা বা পুত্রের মধ্যে এটি সঞ্চারিত হতে পারে। ইউজুয়ালি দিস ডিজিজ ইজ মোর কমন ইন মেলস। সাধারণত পুরুষ মানুষের দেহের মধ্যেই এই রোগটি প্রকোপ বেশি দেখা যায়। ক্রোমোজোমস আর দ্য ক্যারিয়ার্স অফ দিস disease, and as a result blood does not clot due to which bleeding occurs। এই জন্য কে দায়ী থাকে এই রোগটি বহনের জন্য? মূলত ক্রোমোজোম। এবং যার ফলে কি হয়, রোগটির মানে আমাদের যখন শরীরে কোনো কাট হয়, কোথাও কেটে যায়, তো সেখান থেকে যখন রক্ত বেরোতে শুরু করে এবং কি হয় কিছুক্ষণ পরে 2 থেকে 5 মিনিট পরে সেটি কি হয়, বন্ধ হয়ে যায়, রক্ত তঞ্চন হয়ে যায়। কিন্তু এই হিমোফিলিয়া রোগীদের ক্ষেত্রে সেই ঘটনাটি ব্যাহত হয়, অর্থাৎ তাদের রক্ত তঞ্চন একদমই ঘটে না এবং রক্ত অবিরাম ঝরতে থাকে সেই কাটা জায়গা থেকে। তো এটা হয় অ্যাকচুয়ালি যে আমাদের রক্ত জমাট বাঁধানোর জন্য যে প্রোটিনের প্রয়োজন হয়, সেই প্রোটিনগুলোই এই রোগীদের শরীরে উৎপন্নই হয় না, কারণ এটি হচ্ছে একটি জিন ঘটিত রোগ। এরপর আমরা দেখে নেব হিমোফিলিয়া কয় রকমের হয়ে থাকে। না, হিমোফিলিয়া হ্যাজ 3 ফর্মস, নেমলি হিমোফিলিয়া A, B অ্যান্ড C। হিমোফিলিয়া হচ্ছে মূলত 3 রকমের হয়, A, B, C। আউট অফ দিস হিমোফিলিয়া A ইজ দ্য মোস্ট কমন। হিমোফিলিয়া এটাই হচ্ছে বেশি আমাদের পৃথিবীতে আমরা দেখে থাকি, হিমোফিলিয়া এ রোগীর সংখ্যা বেশি দেখে থাকি। World Haemophilia Day was started by the World Federation of Haemophilia in 1989 and on 17 April। এই ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে সেটা কখন শুরু হয়েছিল? না 17 এপ্রিল 1989 খ্রিস্টাব্দে। ওয়াজ চুজেন টু সেলিব্রেট ইট ইন অনার অফ দ্য ফাউন্ডার অফ দ্য ওয়ার্ল্ড ফেডারেশন অফ হিমোফিলিয়া, ফ্র্যাঙ্ক স্ন্যাভেলস বার্থডে। ফ্র্যাঙ্ক স্ন্যাভেলস বলে একজন ছিলেন, যিনি কিনা এই ওয়ার্ল্ড ফেডারেশন অফ হিমোফিলিয়ার যে ফাউন্ডার ছিলেন, তিনি প্রথম এটি প্রতিষ্ঠা করেছিলেন এই সংস্থাটি, এবং তার জন্মদিনকে মনে রাখার জন্য এই দিনটিকে ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। The theme of this year's World Haemophilia Day is equitable access for all, recognizing all bleeding disorder। না, এই বছরের হিমোফিলিয়া ডের কি আমাদের যে থিম সেটা কি? না ইকুইটেবল অ্যাক্সেস ফর অল, রিকগনাইজিং অল ব্লিডিং ডিসঅর্ডার। তো এই ছিল আমাদের ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে সম্পর্কিত কিছু তথ্য। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে। আমি চেষ্টা করব প্রত্যেক দিন এরকম কিছু নতুন জিনিস তোমাদের সামনে তুলে ধরার। অনেক ধন্যবাদ সকলকে।